নূরদের উপর হামলাকারী লাল টি-শার্ট পরা ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলটির নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া লাল টি-শার্ট পরা ব্যক্তির পরিচয় জানা গেছে। ওই ব্যক্তি রাজধানীর পল্টন থানার পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি ওই থানার ওসির গাড়ি চালক বলে জানা গেছে। তবে পুলিশের দায়িত্বশীলরা দাবি করছেন তারা এখনো ওই ব্যক্তির পরিচয় জানতে পারেননি। শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে লাল টি-শার্ট পরা একই ব্যক্তিকে নেতাকর্মীদের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে দেখা যায়। প্রথমে ছড়িয়ে পড়ে মূলত তার পিটুনিতেই নূর গুরুতর আহত হন। তবে শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুক এক পোস্টে লেখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন তিনি নুরুল হক নূর নন, তিনি ছাত্রনেতা সম্রাট। রাশেদ ওই পুলিশ সদস্যের পরিচয় উল্লেখ করেন। এর সূত্র ধরে খোঁজ নিয়ে গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। প্রাথমিকভাবে জানা যায় কনস্টেবল মিজানুর রহমান পল্টন থানায় কর্মরত। বিষয়টি জানতে থানার ওসি ও মতিঝিল বিভাগের উপকমিশনারকে বারবার কল করা হলেও তারা সাড়া দেননি। মেসেজ দিয়েও উত্তর মেলেনি। এক পর্যায়ে পল্টন থানার ডিউটি অফিসারের সরকারি নম্বরে কল করে জানতে চাওয়া হয় কনস্টেবল মিজানুর রহমান থানায় আছেন কিনা। না সূচক উত্তর পেয়ে আবার জিজ্ঞেস করা হয় তিনি ওসির গাড়ি চালক কিনা। ডিউটি অফিসার জানান মিজানুর ওসির গাড়ি চালক হিসেবে কাজ করেন। এরপর তার মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে প্রযুক্তিগত বিশ্লেষণ করে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে নেতাকর্মীদের মারধর করা ব্যক্তি কনস্টেবল মিজানুর রহমান। কিন্তু সাদা পোশাকে থাকা একজন পুলিশ সদস্য কেন সেখানে সেনা পুলিশের সঙ্গে অ্যাকশনে অংশ নিলেন, সেখানে তার দায়িত্ব ছিল কিনা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর মেলেনি। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কল করলে তারা রিসিভ করেননি। এই ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ সদস্য কিনা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমার জানা মতে ওই যুবক একজন পুলিশ কনস্টেবল। ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন। বিস্তারিত আপনারা ডিএমপির কাছ থেকে জেনে নেবেন। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। দলটি বলেছে, মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। তবে জাপার দাবি জাপার নেতাকর্মীদের উপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।